জেল থেকে বের হওয়ার দুদিন পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, সিদ্দারামাইয়া, হেমন্ত সোরেনদের মতো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি অনুরোধ করেছেন যেন কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন। গতকাল দিল্লিতে আম আদমি পার্টির কর্মী সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেন কেজরিওয়াল। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র আক্রমণ করেন তিনি। অভিযোগ তোলেন বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষমতাসীনরা হেনস্থা করছে, ভুল মামলা করা হচ্ছে। এদিন কেজরিওয়াল বলেন, বিধায়ক ভাঙানো, ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো, ভুয়া মামলা করে জেলে ভরে দেওয়া, সরকার ফেলে দেওয়াই বিজেপির ফর্মুলা। ভেবেছিল কেজরিওয়ালকে জেলে ভরলে আম আদমি পার্টি ভেঙে যাবে, বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়ে ফেলবে বিজেপি। কিন্তু আমাদের দল ভাঙেনি, বিধায়ক কার্যকর্তাদের ভাঙতে পারেনি। ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে আমাদের। প্রায় 6 মাস জেলবন্দি ছিলেন কেজরিওয়াল। সেই সময় লাগাতার তার ইস্তফার দাবিতে সরব হয় বিজেপি। কেন ইস্তফা দেননি, এদিন তার জবাবও দেন কেজরিওয়াল। তিনি বলেন, ইস্তফা দিইনি কারণ দেশের গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছিলাম। এটা ছিল বিজেপির নয়া ফর্মুলা। যেখানে যেখানে হেরেছে সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়া মামলা করে গ্রেফতার করে সরকার ফেলার চেষ্টা করেছে। হেমন্ত সোরেন, সিদ্দারামাইয়া, পিরানাই বিজয়দের বিরুদ্ধে মামলা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একই জিনিস চলছে। বিরোধী শিবিরের একজন মুখ্যমন্ত্রীকেও ছাড়ে না এরা। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। গত কয়েক বছরে বারবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলছিলেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও তা নিয়ে সরব হয়েছেন। বিধানসভা, লোকসভা নির্বাচনে দাঁত ফোটাতে না পেরে বিজেপি গায়ের জোরে রাজ্য সরকার গড়তে চাইছে এবং এর জন্য তাকে ও তার দলকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে মমতাকেও আজ এই বার্তা দেন কেজরিওয়াল। ডেস্ক রিপোর্ট, সমকাল।